খবরে নজর রাখবো। তারকেশ্বর স্টেশনে সাত সকালে যাত্রী বিক্ষোভ। আপ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল রোজ দেরিতে চলে, এমনটাই অভিযোগ যাত্রীদের। প্রতিদিন অন্তত 30 মিনিট দেরি করে তারকেশ্বরে ঢুকছে ট্রেন। স্টেশন প্রবন্ধকের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। আমার কিছু করার নেই। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, শেওড়াফুলি তারকেশ্বর লোকাল প্রত্যেকদিন দেরি করে স্টেশনে ঢোকে, অন্তত 8 ঘন্টা করে প্রায় রোজ দিনই তারকেশ্বরে দেরি করে ট্রেন ঢোকে। তাই আজ স্টেশন মাস্টারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান যাত্রীরা। আমাদের প্রতিনিধি সনদ আমাদের সঙ্গে রয়েছে। সনদ, রেলের তরফে এখনো পর্যন্ত প্রতিদিন কেন ট্রেন লেট করে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কি? দেখো, রেলের তরফ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি বা এই যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, অর্থাৎ নিত্যযাত্রী যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, প্রথমে ট্রেনের যিনি ঘোষণা করেন সেই ঘোষকের অফিসে গিয়ে প্রথমে বিক্ষোভ দেখানো হয়, পরে রেলের যে স্টেশন প্রবন্ধক আছে সেখানে বিক্ষোভ দেখানো হয়। আর রেলের যিনি ঘোষক আছেন তিনি সরাসরি কিন্তু যাত্রীদের জানিয়ে দেন যে কি কারণে দেরি, কেন দেরি হচ্ছে সেটা তিনি বলতে পারবেন না। আমরা যেটা জানতে পারছি যে প্রত্যেক দিন শেওড়াফুলি আপ তারকেশ্বর লোকাল 5টা 15 শেওড়াফুলি থেকে ছেড়ে 6টা 5 তোমার তারকেশ্বরে ঢোকে, এবং সেই ট্রেনটি কিন্তু 6টা 20 নাগাদ তারকেশ্বর থেকে হাওড়া যায়। এখন এখানে সমস্যা হচ্ছে, যারা 6টা 20 ট্রেন ধরে অর্থাৎ যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছেন, যার ফলেই কিন্তু আজকে তারা হয়রানির শিকার হয়ে আজকে কিন্তু স্টেশন প্রবন্ধক এবং স্টেশন ঘোষকের অফিসে। অনেক ধন্যবাদ নজর। গোঘাটে বেআইনিভাবে গাছ কাটাকে ঘিরে উত্তেজনা। বন দপ্তরের অনুমতি ছাড়াই লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ। গোঘাট 2 ব্লকের পানপাতা এলাকায় শোরগোল। গাছ কাটার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির। পঞ্চায়েতের এনওসি স্বচ্ছ টেন্ডার হয়নি দাবি। শাসক মদতে আর্থিক লেনদেন চলছে, এমনটাই অভিযোগ বিজেপির। কে কাটতে বললো গাছ আপনাদেরকে? গাছ আমরা লেবার মানুষ, গাছ কাটতে আসছি, আমরা এসব জানি না। পারমিশন কি আছে? না, জানি না। কারা কাটতে বলেছে গাছটা? কারা গাছটা? আমরা লেবার মানুষ, গাছ কাটতে আসছি, আমরা কি করে জানবো গাছ কাটবো? আপনাদের একজন ম্যানেজার বা মালিক আছে তো, তার নাম কি? তার নাম আমি বলতে পারবো না, মানে মালিক। কবে থেকে গাছ কাটছে? কাল থেকে। ওখানে যারা রয়েছেন তৃণমূলের সমস্ত নেতারা, তারাই এই গাছগুলো কাটছেন এবং এই গাছ কেটে লক্ষ লক্ষ টাকার গাছ বেরিয়ে যাচ্ছে, যার কোনো পারমিশন নেই। ফরেস্ট অফিসের কোনো পারমিশন নেই। আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ আসছে। প্রশাসন কি নাকা সরষের তেল দিয়ে ঘুমাচ্ছেন? পুলিশ প্রশাসন চোখে দেখতে পাচ্ছেন না যে দিনের বেলাতে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে? প্রশাসন কেন নীরব রয়েছেন? তাহলে সেখানেও কি কাটমানির গন্ধ আছে? আর একবার আপনাদের জানাবো যে ছবি আমরা দেখাচ্ছিলাম গোঘাটে, সেখানে যথেচ্ছভাবে গাছ কাটার অভিযোগ, আর এই নিয়ে শাসক বিজেপির মধ্যে তরজা তুঙ্গে। বেআইনিভাবে গাছ কাটাকে ঘিরে উত্তেজনা। বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। আইন অনুযায়ী যে শাস্তি যে গাছটা কিনছে তারও পাওয়া উচিত, যে গাছটা বিক্রি করছে বিনা পারমিশনে, বিনা পঞ্চায়েতের নো অবজেকশনে, তারও শাস্তি পাওয়া উচিত। আমি আশা রাখব যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।